আজকে থেকে আমার আর কোনো দায় নেই। পানি আটকে আছে, গাড়ি বের করতে পারছে না। এখানে যারা আছে দর্শক এসছেন, তারা রিক্সা করে এসছেন। জেনে শুনে বিষ করেছি পানের যদি অন্যতম একটা নিদর্শন হয়, সেটা হচ্ছে একজন ফিল্ম মেকার। দীর্ঘ প্রতীক্ষার পর আজব কারখানা প্রেক্ষাগৃহে মুক্তি পেল। বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে। এই মুহূর্তে একজন নির্মাতার সিনেমা যখন মুক্তি পায়, অবশ্যই অনেক প্রত্যাশিত একটা দিন থাকে। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন? নির্ভর হওয়ার অনুভূতি, কারণ এই ছবিটা আসলে অনেক দিন থেকেই সবাই জিজ্ঞেস করছে কবে দেখতে পাবে সিনেমা হলে। ফলে আজকে মানে আমার টেনশনের থেকেও ছবিটা যে রিলিজ হলো, একদম রিলিফ ফিলিংটাই বেশি হচ্ছে। আর দর্শকের তো মানে একটা কথাই আছে যে আপনি জানেন কিনা, যে ছবিটা যতদিন পর্যন্ত দর্শকের সামনে উপস্থাপিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছবিটা ডিরেক্টরের, আর যেদিন থেকে দর্শকের সামনে চলে গেলে তখন থেকে ছবিটা হচ্ছে দর্শকের। ফলে আজকে থেকে আমার আর কোনো দায় নেই। এখন দর্শক যা বলবেন সেটাই হচ্ছে এই ছবির ভাগ্য, কিংবা যাই বলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজব কারখানা তো একজন রকস্টারের জীবন নিয়ে আপনি নির্মাণ করেছেন। তো রকস্টারের জীবনের সঙ্গে আমাদের গ্রাম বাংলার প্রান্তিক গ্রাম বাংলার যে বাউলরা আছে তাদের জীবনকেও আপনি তুলে ধরেছেন। তো এই যে দুইটা জীবনকে তো আপনি দেখলেন, তো কেন মনে হলো যে এই ধরনের একটা গল্প সিনেমার পর্দায় তুলে আনা উচিত? আমি আসলে যেটা দেখেছি সেটাই এনেছি। আমি দেখলাম না, আমি দেখেছিলাম যে জিনিসটা, সেটাকেই আমি আসলে ফিল্মে গেঁথে ফেলেছি। ফলে এই ছবিটা আসলে আপনারা যখন দেখবেন যে কোনোটাই আমাদের দেখার বাইরে নয়। হ্যাঁ, মানে সত্য ঘটনা অবলম্বনে তা নয়, ফিকশন তো আফটারঅল। কিন্তু যে রিয়ালাইজেশনটা আমার হয়েছিল মাঠ থেকে শুটিং করতে গিয়ে আরেকটি, তাই আমি এখানে এনেছি। আরেকটা জিনিস হচ্ছে, ঈদ চলে গেছে, প্রায় 1 মাস হতে চললো। এই 1 মাসের মধ্যে যেহেতু আর কোনো সিনেমা মুক্তি পায়নি, 1 মাস পর ঈদের পর আজব কারখানা দিয়ে আবার প্রেক্ষাগৃহে নতুন সিনেমা পেল দর্শক। আসলে এই সময়টাতে কেমন দর্শক প্রত্যাশা করছেন? একে তো মাসের মাঝামাঝি একটা সময়, খুব যে দর্শক প্রত্যাশা করছি তা না। কারণ হচ্ছে আমরা যে খুব প্রচার করতে পেরেছি তা নয়, আমাদের তো আর সীমিত বাজেট। ফলে আপনি জানেন এখন প্রচারের জন্য অনেক টাকা লগ্নি করতে হয়, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা মনে করছি এই সপ্তাহটা তো মোটামুটি ঢাকা শহরের কয়েকটি সিনেমা হলে আছে, মোট 5টি সিনেমা হল সব মিলিয়ে, চিটাগাং সহ। এর মধ্যে যদি খুব বৃষ্টি বাদল না হয়, মানুষ যদি দেখে, আস্তে আস্তে হয়তো মানুষ জানবে। একটু হয়তো স্লো প্রসেস হতে পারে এই ছবিটির ক্ষেত্রে। আজকে যেহেতু মুক্তির প্রথম দিন, তার উপর আবার প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে, একটু কি ইফেক্ট পড়েছে কিনা? হ্যাঁ, জলাবদ্ধতা, যেটা হচ্ছে যে অনেকেই আমাকে ফোন করে বলছে যে পানি আটকে আছে, গাড়ি বের করতে পারছে না। এইটা আসা একটা সমস্যা। আমাদের এখানে যারা আছে দর্শক এসছেন, তারা রিক্সা করে এসছেন, কারণ আপনারা জানেন যে পান্থপথের এই পাশটা ভিআইপি রোড, এখানে রিক্সা আসে না, কিন্তু তারা এক একজন খুব কষ্ট করে রিক্সা করে এসছেন। আজকে যারা দর্শকরা আসছেন, কারো কারো গাড়ি আটকে যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি সবশেষ আপনার কাছে জানতে চাই বাবু, আমরা সবসময় অভিনেতা অভিনেত্রীদের কষ্টের কথা জানতে চাই, তার সিনেমার কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো সেটা জানতে চাই, কিন্তু মূল কষ্টটা তো একজন নির্মাতার। সো আপনার সেই কষ্টের জায়গাটা একটু জানতে চাই। না, নির্মাতা আসলে এই কষ্টটা করবে বলেই ছবিটা বানায়। মানে জেনে শুনে বিষ করেছি পানের যদি অন্যতম একটা নিদর্শন হয়, সেটা হচ্ছে একজন ফিল্ম মেকার কিংবা একজন শিল্পী কিংবা যেই হোক। কারণ ফিল্ম হচ্ছে একাধারে ভীষণ ফিজিক্যাল পরিশ্রমের কাজ, মেন্টাল তো আছেই। ফলে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে একটা জিনিসকে নামানো, তার মধ্যে অনেক চ্যালেঞ্জ থাকে। আর কোনো শিল্পে এত চ্যালেঞ্জ থাকে না, যে ছবিটা খুব কষ্ট করে করলাম তারপর দর্শক দেখলো না, এই ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, এটা একটু প্রসব, আমি একজন মা, ফলে প্রসব যন্ত্রণার থেকে কোনো অংশে কম নয়। আপনি যদি আপনার দর্শককে আহ্বান জানাতে চান? দর্শককে বলতে চাই যে এটি আমার সমালোচকরা যা বলেছেন, ফিল্ম ফেস্টিভ্যাল বলি কিংবা অন্য জায়গায়, যে ভেরি অথেন্টিক ফিল্ম, ভীষণ সত্যতার কাছাকাছি একটা বিষয়। সবচেয়ে বাংলার ছবি, যেটা আমি বারবার বলি, যে এই রক বলেন সেটাও আমাদের বাংলার রক, এই ফোক বলেন আমাদের বাংলার কিছু কিছু আপনারা আভাস হয়তো দেখেছেন। ফলে মানুষের আত্মার ফিলিংটা আপনি পাবেন এই ছবিটার মধ্যে।